এখন আমি আপনাদেরকে দেখাবো পরিপূর্ণভাবে একটা অর্ডার কিভাবে সাবমিট করবেন এবং অর্ডার টেবিলের মধ্যে আসলে কি কি আছে। তো আপনারা যখন সেল লিস্টে আসেন তখন আপনাদের এই ড্যাশবোর্ডগুলো দেখায় যেখানে হচ্ছে আপনাদের টোটাল অর্ডার, পেন্ডিং অর্ডার, প্যাকিং অর্ডার বা অর্ডার বক্সগুলো। তো একটা নতুন অর্ডার ক্রিয়েট করার জন্য আপনাদের অ্যাড সেলে ক্লিক করার প্রয়োজন হয়। তো অ্যাড সেলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসে। তো এই ইন্টারফেস থেকে আপনাকে যেটা করতে হবে যে এখানে কাস্টমার নাম্বার দিতে হবে এবং হচ্ছে কাস্টমার ফিল্ডটা পূরণ করতে হবে, কাস্টমার নাম, নাম্বার এবং হচ্ছে কাস্টমার ঠিকানা। এগুলো দেওয়ার পরে আপনি হচ্ছে নিচে প্রোডাক্ট সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে পুরো জিনিসটা আপনাদেরকে একটু ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করছি। ধরেন এখানে কাস্টমারের নামটা দিলাম, এখানে ক্লিক করার পর একটু লোডিং নিবে। এই জায়গাতে কি করেন, অনেকেই লোডিং এর মধ্যেই নামটা লিখে ফেলেন, যার কারণে লোডিং হয় না। তো কাস্টমার নাম্বারটা দিয়ে একটু ওয়েট করবেন। যদি কাস্টমারের কোনো নাম আসে তো আসবে, না হলে এই জায়গাটা হচ্ছে একদম ইয়া হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো এখানে কাস্টমারের নামটা বসাবেন, তারপর কি বলছি, নাম্বার দেওয়ার পর 1-2 সেকেন্ড লোডিং নিবে, এতটুকু টাইম পর্যন্ত ওয়েট করবেন। এরপর হচ্ছে এই কাস্টমারের অ্যাড্রেসটা দিবেন। প্রথমে নাম্বার দিবেন, তারপর কাস্টমার নাম দিবেন, তারপর কাস্টমার অ্যাড্রেস দিবেন। এরপর হচ্ছে আপনি যেই প্রোডাক্টটা সাবমিট করবেন বা যেই প্রোডাক্টের অর্ডারটা এসেছে সেটাকে সার্চ করতে হবে। তো ধরেন হচ্ছে আমাদের 2872-এর যদি হচ্ছে অর্ডার আসে, তো সেক্ষেত্রে আপনাকে এখানে 2872 লিখলে আপনি এখানে পিকচারগুলো দেখতে পারবেন, এপাশে প্রোডাক্ট কোড দেখতে পারবেন, এপাশে নাম দেখতে পারবেন। তো এখান থেকে কোনটা অর্ডার আসছে, ধরেন যদি এটা অর্ডার এসে থাকে তাহলে আপনি এটা বসাবেন। বসানোর পরে এই অর্ডার টেবিলের এখানে প্রোডাক্ট ইমেজ, কোয়ান্টিটি এগুলো এসেছে কিনা এগুলো দেখবেন খেয়াল করে। তো এখন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে এখানে প্রথমে প্রোডাক্টের ইমেজ থাকবে, প্রোডাক্টের নাম থাকবে, এটা হচ্ছে প্রোডাক্টের কোড। এই কোড দিয়ে প্রোডাক্টটা সার্চ করা যায়। এটা হচ্ছে কোয়ান্টিটি, মানে হচ্ছে কতগুলো পরিমাণ, অর্থাৎ 1 পিস নাকি 2 পিস, সেম প্রোডাক্টটা কয় পিস কাস্টমার নিবে। এখানে রয়েছে ইউনিট প্রাইস। এই প্রাইসটা আপনি প্রথমবার যখন হচ্ছে একটা অর্ডার জেনারেট করবেন বা একটা অর্ডার ক্রিয়েট করবেন তখন আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন। কোয়ান্টিটি কিন্তু বাড়াবেন না, পরিমাণ বাড়াবেন না। আপনি চাইলে ইউনিট প্রাইসটাকে এডিট করতে পারবেন 500 বা 600 টাকা। যদি কোয়ান্টিটি 2 পিস হয়, অর্থাৎ কোনো কাস্টমার 2 পিস অর্ডার করে, তাহলে আপনি পরিমাণ অর্থাৎ এই কোয়ান্টিটির এখানে 2 পিস বসাবেন। অথবা আপনি কেটে দিয়েও হচ্ছে 2 পিস বসাতে পারেন। 2 পিস বসাইলে 1 পিসের ইউনিট প্রাইস মানে হচ্ছে প্রতি পিস, প্রতি পিসের দাম 600 টাকা, ডিসকাউন্ট 0 টাকা, সাব টোটাল 1200 টাকা। যদি এটা 1 পিস করেন, পরিমাণ যদি 1 পিস হয়, তাহলে 1 পিসের দাম 600 টাকা, সাব টোটাল 600 টাকা। তো এরপর আছে নিচে, এই 600 টাকা থেকেও যদি আপনি ডিসকাউন্ট দিতে চান তাহলে এখানে বসাবেন। 600 টাকার পরে যদি ডেলিভারি চার্জ থাকে তাহলে এখানে বসাবেন, অথবা আপনি চাইলে এখানে 720 টাকা করে দিতে পারবেন এটা কেটে। এরপরে হচ্ছে সবচাইতে যেটা বেশি ভুল করেন সেটা হচ্ছে যে কুরিয়ার সিলেক্ট করেন না। ডিসকাউন্ট অ্যামাউন্ট যদি না থাকে, শিপিং কস্ট যদি না থাকে, তাহলে এখান থেকে কুরিয়ারটা সিলেক্ট করে দিবেন। দেখেন কুরিয়ারের এখানে সিলেক্ট ওয়ানে ক্লিক করলে এখানে স্টেট ফার্স্ট দেখায়, স্টেট ফার্স্ট সিলেক্ট করে দিবেন। এরপর আসে পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথডের কাজটা আসলে কখন, এই পেমেন্ট মেথডের কাজটা হচ্ছে যখন আপনি ডেলিভারি চার্জ অথবা পুরো প্রোডাক্টের টাকা অ্যাডভান্স নিয়ে থাকেন। যদি না নিয়ে থাকেন তাহলে এটা এরকমেরই থাকবে। যদি কোনো কিছু টাকা অ্যাডভান্স না নিয়ে থাকেন, কাস্টমার যদি আপনাকে টাকা অনলাইন বা অগ্রিম পরিশোধ না করে, তাহলে এই পেমেন্ট মেথডে আপনার কোনো কাজ নাই। যদি কাস্টমার টাকা পরিশোধ করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যদি টাকাটা কনফার্ম হয়ে থাকেন যে হ্যাঁ টাকাটা রিসিভ হয়েছে, এখন আমি এটা রিসিভ দেখাবো বা এটা আমি এখন টাকা রিসিভ হওয়ার পর সাবমিট করব, সেক্ষেত্রে এখান থেকে পেমেন্ট সিলেক্ট মেথডে ক্লিক করে আলামিন ভাই বিকাশ নগদ সিলেক্ট করবেন এবং এই জায়গাটায় কত টাকা দিয়েছে, ধরেন পুরো প্রোডাক্টের ইউনিট প্রাইস বা গ্রান্ড টোটাল কত, 600 টাকা। 600 টাকা থেকে কাস্টমার যদি হচ্ছে আপনাকে 80 টাকা দেয় তাহলে আপনি এখানে 80 টাকা লিখবেন। যদি হচ্ছে 120 টাকা দেয় তাহলে 120 টাকা লিখবেন। যদি কাস্টমার আপনাকে 600 টাকা পুরোটাই দেয় তাহলে 600 টাকা পুরোটা লিখবেন। তো এক্ষেত্রে কি করতে হবে, আগে এই টাকাটা আপনি বিকাশ নগদ বা নগদে পেতে হবে, যে কোনো মাধ্যমে পেতে হবে, তাহলেই আপনি এই অপশনটা ব্যবহার করবেন, তা না হলে কিন্তু ব্যবহার করবেন না। তো পেমেন্ট অ্যামাউন্ট উনি যদি আমাকে 600 টাকা করে তাহলে আমি এখানে 600 টাকা বসাবো। যদি 80 টাকা দেয় তাহলে 80 টাকা, আর যদি কোনো পরিমাণ টাকা না দেয় তাহলে গ্রান্ড টোটালে কিন্তু 600 টাকাই থাকবে। তা আমি হচ্ছে এখন যদি এটা সাবমিট করে দেই তাহলে সাবমিট হয়ে যাবে। যদি কোনো সেল নোট থাকে তাহলে আমি এখানে সেল নোট দিব। তো আমি যদি অর্ডারটাকে সাবমিট করি পেমেন্ট অ্যামাউন্টে 600 টাকা দিয়ে, তাহলে দেখেন অর্ডারটা হচ্ছে এরকম চলে আসবে আপনার টেবিলে। এখন আমি পুনরায় আবার অর্ডারটাকে চেক করব যে আমি যা যা দিয়ে সাবমিট করেছিলাম তা তা ঠিক আছে কিনা। আমি 6টা 58 মিনিট অর্ডার নিয়েছি, এটা 21 তারিখ।
এখানে এটা থাকবে, এখানে প্রোডাক্টের ছবিটা থাকবে, যে ছবিটা কাস্টমার অর্ডার করেছিল সেটা ঠিক আছে কিনা দেখবো, এখানে প্রোডাক্টের নামটা থাকবে সেটা দেখবো, এখানে আমি যে অর্ডারটা নিয়েছি আরিফ আজাদ আমার নামটা থাকবে, এখানে কাস্টমারের ডিটেলসটা থাকবে, কাস্টমারের নাম, ফোন নাম্বার, এবং এইখানে থাকবে কাস্টমারের অ্যাড্রেস, যেটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস থাকবে, কাস্টমারের ডিটেলসটা এখানে থাকবে। সেল স্ট্যাটাস, পার্সেলটা কোন স্ট্যাটাসে আছে, যদি আমি কোনো নোট দিতাম তাহলে সেটা এখানে থাকতো। এটা হচ্ছে ফ্রড ট্র্যাকার, যে কাস্টমার কোনো বাজে রিপোর্ট আছে কিনা বা অনলাইন থেকে অনেক পরিমাণে পার্সেল ক্যান্সেল করেছে কিনা, তো এটা আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে আছে দেখেন টোটাল, এখানে ক্যালকুলেশনটা কিভাবে করেছে, পুরো প্রোডাক্টের দাম হচ্ছে 600 টাকা মাইনাস 600 টাকা, মাইনাস কেন দেখাইছে, ওই যে পেমেন্ট অপশন থেকে আমি টাকাটা পেমেন্ট দেখিয়েছি, তাই হচ্ছে এখানে 600 টাকা দেখিয়েছে, সমান সমান পাওনা টাকা কত, 0 টাকা। তো এই জিনিসটা আমরা সবসময় খেয়াল করব। নিচের এই যে সুপ্তা আপু অর্ডারটা সাবমিট করেছে, ওনার এখানে কিন্তু দেখেন -0 নাই, অর্থাৎ কোনো টাকা পরিশোধ নাই, তাই এখানে 670 টাকাই আছে। আর আমি যেহেতু 600 টাকা ওখানে পেমেন্ট দেখিয়েছি, তাই হচ্ছে আমার এখানে 0 টাকা আছে। তাহলে আমি 600 টাকা কখন পেমেন্ট দেখাবো, যখন আমি কাস্টমারের কাছ থেকে টাকাটা রিসিভ করব, তাছাড়া আমি এটা কখনোই পেমেন্ট দেখাবো না। যদি কাস্টমার আমাকে টাকা না দেয় বা আমাদের এখান থেকে বলা না হয় যে টাকা পাইছি, তাহলে আমরা কখনোই হচ্ছে টাকার পরিমাণ পেমেন্ট দেখাবো না, নর্মাল ভাবে সাবমিট করে যাব। তো এটাই আশা করি যে অর্ডারের A to Z আপনারা বুঝতে পারছেন, এবং অর্ডার সাবমিটে আর কোনো প্রকার ভুল করবেন না ইনশাআল্লাহ তাআলা।